নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা। আজকে আমি আপনাদেরকে একটা কেকের রেসিপি দেখাবো, যেটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। খুব অল্প উপকরণ দিয়ে এত সুন্দর কেক বানানো যায়, জাস্ট বিশ্বাস করবেন না। আপনারা সবাই যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। 31 ডিসেম্বরে আমরা কিন্তু কেক কাটি নিউ ইয়ারের আনন্দে। তো সেটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তার মজা কিন্তু একটা আলাদা, কারণ নিজের হাতে বানানো কেকের একটা আলাদা মাধুর্য আছে। বড়দিন চলে গেল, বড়দিনে আমরা অনেকেই বাড়িতে কেক বানিয়েছি। তো আজকে আমি কিভাবে এই কেকটা বানাই সেটা আপনাদেরকে শেয়ার করব। আর কেমন লাগলো আজকের এই কেকের রেসিপি কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি আপনি আমার এই রেসিপিটা নতুন দেখে থাকেন, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পান। আমি বড়দিনে এই কেকটা বানিয়েছিলাম, এত সুন্দর হয়েছে খেতে, জাস্ট বলার মতো না। মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমার কেক একদম সাবার, সবাই খেয়েছে এবং সবাই প্রশংসা করেছে। এত স্পঞ্জি কেক হয়েছে কি বলবো। আর মাইক্রোওভেন আর প্রেশার কুকার ছাড়া শুধু কড়াইতে যে এত ভালো কেক হয়, সত্যি আপনি করে দেখুন, তবে নিজেই বলবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে একটা আমি বোল নিয়ে নিলাম, এরপরে ওর উপরে আমি দিয়ে নেব একটা চালনি, কারণ এটা কিন্তু অবশ্যই নিতে হবে, কারণ সমস্ত উপকরণ কিন্তু আমি চেলে নেব। 1 কাপ আমি নিয়ে নিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিলাম আমি ময়দা। আর সেই কাপেরই 1 কাপ আমি দিয়ে নেব চিনির গুঁড়ো। এখানে আমি বাড়িতেই চিনি মিক্সচার মেশিনে কিন্তু ডাস্ট করে নিয়েছি। আপনারা যদি বাজার থেকে চিনির গুঁড়ো কিনতে চান সেটাও কিনতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি 1 কাপ ময়দা নিয়েছি। তো 1 কাপ চিনির জন্য নেব 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর 1 কাপ ময়দার জন্য নেব আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার। তো আমি টোটাল নেব 1 টিস্পুন বেকিং পাউডার। ঠিক আছে, এই হবে মেজারমেন্ট। আর এখানে নেব আমি 1/4 টিস্পুন বেকিং সোডা। ঠিক আছে, মানে বেকিং সোডাটা নিতে হবে কম আর বেকিং পাউডারটা নিতে হবে ডাবল, এটা কিন্তু মাথায় থাকে। তারপরে ভালো করে আমি কিন্তু এই সমস্ত মিশ্রণটা একটু চেলে নেব। এক্সট্রা যা আছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব। আমার কিন্তু ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। এরপরে আরেকটা বোল নিয়ে নিলাম, সেই বোলে আমি নিয়ে নেব 2টো ডিম। 1 কাপ চিনির জন্য নেব 1টা ডিম, আর 1 কাপ ময়দার জন্য নেব 1টা ডিম। টোটাল আমি 2 কাপ চিনি ময়দার মিশ্রণের মধ্যে দেব 2টো ডিম। এইটা হচ্ছে মেজারমেন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে ডিমটা কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 টিস্পুন একদম ভর্তি করে দেব ভ্যানিলা এসেন্স। আপনারা যদি চান এর থেকে একটু বেশিও দিতে পারেন, কিন্তু 1 টিস্পুন দেওয়াই যথেষ্ট। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে ডিমটা কিন্তু আবারও বেশ ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। ডিম আর ভ্যানিলা এসেন্সের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেব। তার মধ্যে এবার দিয়ে দেব 50 ml সাদা তেল। মোটামুটি ময়দা ও চিনির মিশ্রণে 3 ভাগের 1 ভাগ দেব তেল। তেলটা দিয়েও কিন্তু আরও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা যত ভালো করে ফেটানো হবে কেকটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। তারপরে অল্প অল্প করে এই ডিম এবং তেলের মিশ্রণের মধ্যে ওই ময়দা এবং চিনির মিশ্রণটা অল্প অল্প করে করে কিন্তু মেশাতে হবে। একসঙ্গে সমস্ত মিশ্রণ মেশাবেন না, তাহলে কিন্তু এটা মানে মিক্সড করতে খুবই প্রবলেম হয়। তো অল্প অল্প করে কিন্তু এটা মেশাবেন। আপনি যদি প্রথম কেক বানিয়ে থাকেন, তো যখন এই মিশ্রণটাকে আপনি মিক্সড করবেন তখন আপনার মনে হতেই পারে যে হয়তো জল কিংবা দুধ লাগতে পারে এক্সট্রা করে, তা না হলে হয়তো ভালো করে মেশানো হবে না। তো আমি বলছি যে ওরকম কিছুই লাগবে না, কারণ আপনি যত এটাকে মিক্স করতে থাকবেন চিনি কিন্তু গলতে থাকবে, তখন কিন্তু চিনি থেকে জল ছাড়বে আর মিশ্রণটা কিন্তু বেশ ভালো মিক্সড হবে। তো আপনাকে একটু ধৈর্য ধরে অল্প অল্প করে কিন্তু এটা কন্টিনিউ মেশাতে হবে। দেখুন আমি কিন্তু এখানে কিচ্ছু দিইনি,
এবার আপনার কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন, কিংবা যদি ইলেকট্রিক ব্লেন্ডার থাকে সেটা দিয়েও কিন্তু এই মিশ্রণটাকে 2 মিনিট মতো ব্লেন্ড করে নিতে পারি। এরপরে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে একটা অয়েল ব্রাশ নিয়ে আমি ভালো করে অয়েলটাকে কিন্তু এই কেক টিনের মধ্যে ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে আমি বেশ খানিকটা নিলাম ময়দাটা নিয়ে আমি কেক টিনের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এই কেক টিনের চারিপাশে এই ময়দাটা মাখিয়ে নেব। আপনারা কিন্তু ভালো করে এই ময়দাটা কিন্তু কেক টিনের মধ্যে মাখিয়ে নেবেন। কত সুন্দর স্মুথ একটা মিশ্রণ হয়েছে। এই মিশ্রণটা কিন্তু এই কেক টিনের মধ্যে এবার আমি ঢেলে দেব। আপনারা যেরকম বড় কেক বানাবেন পাত্রটা কিন্তু সেই বুঝে নেবেন, কারণ কেক কিন্তু যখন আপনারা বেক করতে দেবেন তখন কিন্তু কেকটা একটু ফুলে উঠবে, তো সেই অনুযায়ী কিন্তু আপনারা কেক টিনটা দেবেন। যাই হোক, আমি এখানে কেক টিনের মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে নিয়ে একটা লম্বা সাইজের টুথপিক নিয়ে তার মধ্যে আমি কিন্তু বেশ কাঠিটা ঘুরিয়ে নিচ্ছি। এরপর 2-3 বার কিন্তু একটু মেঝেতে ট্যাপ করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টুটি ফুটি, বিভিন্ন কালারের টুটি ফুটি নিয়েছি আমি। তো আপনারা কিন্তু চাইলে এই টুটি ফুটির মধ্যে একটু শুকনো ময়দা মাখিয়েও কিন্তু এর মধ্যে দিতে পারেন। আমি এমনি ডাইরেক্টই দিলাম। তারপরে আর একটা আমি টুথপিকের সাহায্যে ভালো করে এটা ঘুরিয়ে মিশ্রণটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই টুটি ফুটিগুলো। তারপরে আমি কিছুটা নিয়েছি আমি এখানে মোরব্বা। আমি এখানে মোরব্বা কিন্তু ছোটো ছোটো পিস করে এর মধ্যে একটা টুথপিকের সাহায্যে আস্তে আস্তে এর মিশ্রণটার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেব। এই ড্রাই ফ্রুট দিয়ে এই কেকটা এত ভালো লাগে, জাস্ট অসাম। যাই হোক, আমি কিন্তু টুথপিকের সাহায্যে এই টুটি ফুটি আর মোরব্বাগুলো কেকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে একটা কাঠির সাহায্যে ওই টুথপিকের সাহায্যে কিন্তু আবারও বেশ রাউন্ড করে ঘুরিয়ে নেব। এরপরে আরও 1-2 বার মতো কিন্তু কেক টিনটাকে ট্যাপ করে নেব মেঝেতে। এরপরে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে এটা গার্নিশ করে নেব। আপনারা চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন। আমার কাছে কাজু কিশমিশ ছিল, আমি তাই দিয়েই ডেকোরেশন করেছি। আপনারা চাইলে এখানে আমন্ড বাদাম, পেস্তা বাদাম, চেরি, আপনার যা মন চায় তাই দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারেন। আর এই ডেকোরেশনটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। যখন কেকটা সম্পূর্ণ হয়ে যায় তখন ওপর দিয়ে হালকা হালকা এই ড্রাই ফ্রুটগুলো দেখতে পাওয়া যায়, বেশ ভালো লাগে। যাই হোক, তো আমার মোটামুটি গার্নিশ করা কিন্তু কমপ্লিট। এরপরে এখন শুধু এটাকে বেক করার পালা। আমার ননদ দীপা, ও কিন্তু খুব ভালো কেক বানায়, আর আমি ওর কাছ থেকেই কেক বানানোটা শিখেছিলাম। তো ওর কথা না বললেই নয়। কাজু আর কিশমিশ দিয়ে কেকের ওপরটা কিন্তু সাজানো আমার কমপ্লিট। এরপরে কিছু টুটি ফুটি আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব, জাস্ট দেখতে বেশ ভালো লাগবে। বিভিন্ন কালারের টুটি ফুটি আছে এর মধ্যে। যাই হোক, এরপরে আমার কিন্তু এই কেক সাজানো একদম রেডি। কেকের মধ্যে যেন একটু এয়ার বাবলস না থাকে তার জন্য মেঝেতে 2-3 বার ট্যাপ করে নেবেন। মোটামুটি 10 মিনিট আগে আমি কড়াইতে 1 বাটি লবণ দিয়ে একদম হাই হিটে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার বেশ ভালো গরম হয়ে গেছে কড়া আর লবণটা। তো তারপরে আমি একটা স্ট্যান্ড আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কেক টিনটা ঠিক মধ্যেখানে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম। মোটামুটি 10 মিনিট কিন্তু হাই হিটে এটাকে বেক করতে হবে। আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি, বেশ খানিকটা ফুলে উঠেছে। এরপরে মিডিয়াম আছে আরও 10 মিনিট কিন্তু এটাকে বেক করতে হবে। 10 মিনিট পর, মানে 10 মিনিট হাই হিটে, 10 মিনিট মিডিয়াম হিটে, তারপরে 20 মিনিট হয়ে যাওয়ার পরে একদম লো ফ্লেমে এটাকে আরও আধ ঘন্টা এটাকে কিন্তু বেক করতে হবে। আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি। এরপরে একটা টুথপিকের সাহায্যে কেকের গায়ে আমি ফুটিয়ে দেখে নিচ্ছি যে কেকটা এখনও নরম আছে কিনা। তো আমার মোটামুটি 40 মিনিট পরে আমি আবার ফিরছি।
40 মিনিট ধরে কিন্তু টোটাল আমি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। তারপরে টুথপেক ফুটিয়ে ফুটিয়ে দেখে নিচ্ছি, মোটামুটি আমার সমস্ত দিক থেকে কিন্তু কেকটা একদম পারফেক্ট বেক হয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব, দিয়ে ওই কড়ার মধ্যেই ঢাকা দিয়ে রেখে দেব আরও 10 থেকে 20 মিনিট মতো, টোটাল 1 ঘন্টা মতো কিন্তু ওই অবস্থাতে থাকবে। তারপরে কেক টিনটাকে বাইরে বার করে ঠান্ডা করতে দেব। একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা ছুরির সাহায্যে সাইডের ধারগুলো কিন্তু ভালো করে কেটে নেব। নিয়ে আমি একটু উল্টো করে দিয়ে ভালো করে 2-3 বার বাড়ি দিলেই কিন্তু কেকটা একদম বেরিয়ে আসবে কেক টিন থেকে। এত সুন্দর কেকটা হয়েছে দেখতে, আর বিশ্বাস করুন এত সুন্দর খেতে হয়েছে, কেউ যদি না বলে এই কেকটা আমরা বাড়িতে বানিয়েছি কেউ বিশ্বাসই করবে না। এই কেকটা যেমনি দেখতে সুন্দর হয়েছে, এর স্বাদ কিন্তু অসাধারণ অসাধারণ। যাই হোক, কেকটা আমার কাটা হয়ে গেল, আর এই কেকটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আমি আপনাদেরকে ভালো করে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, আর এর গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর যাই হোক, আজকে আমার এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে আমি নতুন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পান। সবাই ভালো থাকুন, নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর নেক্সট টাইম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।